ওয়েলকাম টু ফুড ফান্ডা। আজ তৈরি করব দোকানের মতো আলু দিয়ে মুচমুচে চিংড়ির চপ। চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তৈরি করব আলুর পুর। তার জন্য একটি কড়াইতে দিয়ে দেবো সামান্য সাদা তেল, দেব 1 চামচ জিরে, দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলি হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দেব 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলিকে খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে মশলাগুলি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি, দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এই দুটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পুর। আলুর পুর আমার তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পুর আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। এবার বাঁ হাতের তালুর ওপর রেখে চ্যাপ্টা করে ভেতরে চিংড়ি মাছ দিয়ে ওপর থেকে আলু দিয়ে মুড়ে দেব, কিন্তু লেজটি যেন বাইরে থাকে। এইভাবে আমি সবকটি চপ তৈরি করে নেব। সবকটি চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার তৈরি করে নেব একটি ব্যাটার। তার জন্য একটি বাটিতে দিয়ে দেব 1 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লাওয়ার, দেব 1 কাপ জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে চপগুলিকে একবার করে ডিপ করে নেব। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার করে কোট করে নিলেই চপগুলি ভাজার জন্য তৈরি হয়ে যাবে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত চপগুলি তৈরি করে নেব। সবকটি চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার সাদা তেলের মধ্যে মিডিয়াম টু লো হিটে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো মুচমুচে চিংড়ির চপ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকুন।